আমরা চাই বিএনপি আসুক। যেই সরকার আসলে এই সরকারই ভালো। আওয়ামী লীগ ভালো ছিল। হ্যাঁ, এক নম্বর বিএনপি। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো দলই নাই। এই দেশে দল হলো দুইটা, আওয়ামী লীগ, বিএনপি। 3 নম্বর ছিল জাতীয় পার্টি, শেষ। 4 নম্বরে জামাতের কুত্তার বাচ্চা। আমরা আমার 14টি বন্ধু বিএনপি দিয়ে বিএনপিকে দিব। সরকারের কাছে নাই, এখন আল্লাহর কাছেও নেই। আল্লাহ এখন আমাকে নিরাপত্তা দেয় না। জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয়? একদমই কমবো মনে হয় জামাত দলে ভালো। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এক নম্বর বিএনপি। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো দলই নাই। বিএনপি আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা সব মুক্ত হয়ে যাবো। তারেক রহমান আসলে সব মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বিএনপি কোন কার্যক্রম দেখে আপনার ভালো লাগে? কার্যক্রম আমার কাছে ভালো লাগে। আমি 25 লগ্ন থেকে বিএনপি দিয়েছি ভোট, সামনে দিব, ভবিষ্যতে বাচ্চা থাকলেও দিব। এখন ঘটনা হয়েছে কিছু আছে মনে করেন যে আপনার নতুন দল এনসিপি বেরিয়েছে, এরা কিছু কালার দিচ্ছে, কিছু জামাতে এরা কিছু কালার দিচ্ছে। হ্যাঁ, এরা দুইটা লোক মিল্লা যে এরা সরকার গঠন করে আলাইতেছে। এরা 400 আসনে দিলে, প্রার্থী দিলে 300 আসনে পাইয়া যাবো গা। এরা তো মনে করেন পুরা সরকার গঠন করে আলাইতেছে। এরা যেই সিস্টেম চেষ্টা করছে, ওই যে শুধু খালি মেম্বার দেয় ইলেকশন কইরা এরা বাংলাদেশ দখল করে লইয়া যাবো গা। আরে দাঁড়াইতে কন না, জনগণের কাছে যাইতে কন। ভোট জামানত থাকবো না, বাজপ্ত হয়ে যাবো, একটা লোকও পাস করতে পারবো না। চ্যালেঞ্জ দা বলতে পারি। এই দেশে দল হলো দুইটা, আওয়ামী লীগ, বিএনপি। 3 নম্বর ছিল জাতীয় পার্টি, শেষ। 4 নম্বরে জামাতের কুত্তার বাচ্চা। আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনার বিএনপির উপরে আপনি আশাবাদী? আমি কেন, ইনশাল্লাহ। বাংলাদেশের মহিলাগো ঘরে ঘরে যান, মহিলাগোর কাছে জিজ্ঞেস করেন, মা বোনেরা সবাই এক সাইডটা বিএনপির ভোট দিব। বিএনপির উপর কোনো বিকল্প নাই। এখন বর্তমানে বিএনপির উপর কোনো বিকল্প নাই। বিএনপি আইলে ভালো চলে। আমির কালে যত সাদাবাদ আছে, ধান্দাবাদ আছে, আওয়ামী লীগের কালে এডি দিয়া গেছে এডি। আর বিএনপির কালে এরকম ছিল না। বিএনপির কালে ভালো চলছে। আমরা চাই বিএনপি আসুক। বিএনপি আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে এটা মনে হয়? হ্যাঁ, বিএনপি আসলে চাঁদাবাজি, দুর্নীতিবাজি এটি কমবে। এটি চাই না, এটি ইয়া হয় না। শেখ হাসিনা পতনের পরে যে 10 মাসে তো এই এলাকায় অনেক দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে। দুর্নীতি চাঁদাবাজি, এটি দুর্নীতি চাঁদাবাজি করে কেন করতেছে? এটি করতেছে যারা আওয়ামী লীগ হাসিনা নিয়ে গেছে গা। হাসিনা সামচা সুমচার আছে না, হাসিনা সামচা সুমচার এটি করতেছে। ইসলামী দেখতেছে জামাত ভালো হয়। জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয়? একদমই কমবো। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে তার সাথে ভালো থাকবে। বিএনপির প্রার্থী হলে সবচেয়ে ভালো হবে। বিএনপি আসলে সেক্ষেত্রে কি মনে হয় আপনার দুর্নীতি চাঁদাবাজি কমবে? হবে। বিএনপি আসলে এলাকার উন্নয়ন হবে। দুর্নীতি চাঁদাবাজি কমবে বিএনপি আসলে? দুর্নীতি চাঁদাবাজ থাকবেই না, নির্মূল হয়ে যাবে। নির্মূল হয়ে যাবে। আমরা তো আমরা গাত্তিল ড্রাইভার ছিলাম বাসা দিয়ে আসার সময় এই যে সুইচ গেটে বেরিয়ে অনেক চিন্তা করে থাকে, আমার টাকা পয়সা আমার সব চিন্তা করে সব লেগে দেখে। আমরা মনে করি যে বাংলাদেশ ইসলামী আন্দোলন আসলে আমার ভালো হইব। ইসলামী আন্দোলন চরমনাই জামাত জোট করে যদি আসে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে। হেরাই মনে হয় জামাত দলে ভালো হবে। জামাত ইসলাম, জামাতের কার্যক্রম দেখে আপনার মনে হয় তারা আসলে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? চরমনাই তারা আইলে ভালো হবে। তারা আসলে দুর্নীতি চাঁদাবাজি করবে না এটা মনে হচ্ছে? তা তো বলা যায় না। তারাও আইসে কেন গলা কাটে, এখন কেমনে বুঝি? আমি ভোট দিই বিএনপি কে। আমরা আমার 14টি বন্ধু বিএনপি দিয়ে বিএনপিকে দিব। বিএনপি আসলে মনে হয় দুর্নীতি চাঁদাবাজি কমবে? অবশ্যই কমবে। তো শিক্ষা পাওয়া আছে, এখন তো শিখছি, কিছু অভিজ্ঞতা বাড়ছে না। হ্যাঁ, এখন অভিজ্ঞতা এখন বাড়ছে। যদি ধরা খাই যাবে, বিএনপিকে দিব আমরা। জামাত ইসলামের কোন কার্যক্রম দেখে মনে হয় যে তারা আসলে দুর্নীতি গুলা কমে যাবে এবং সন্ত্রাস মুক্ত আমরা দেশটারে পাবো? আর আমরা যতটুকু বুঝি জামাত ইসলাম আসলে বেটার হবে। জামাত ইসলাম আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে এটা মনে হয়? অবশ্যই। আমরা ভয় পাই। আমরা সাধারণ জনগণ, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, এটুকুই বুঝি। সরকার কইব এটা করবো আরেকটা, তখন আপনি কি করবেন? আপনি কি আর মারতে পারবেন? পারবেন না তো কিছু করতে। গরিবের লাগে কি করছে? আমি তো দেখি সব বড় লোকের লাগে এই সরকাররা করে। কোন গরিবের কোন জায়গায় একটা স্থান আছে? আপনি আমার একটু দেখান যে গরিবের লাগে এই জিনিসটা করছে কোন সরকার? কোন সরকারই করেনি, কোন সরকারই করেনি। আমার কথা হলো আগে গরিবের ই করুক। হেরা তো গরিবের লেগে কিছু করে না, আগে হেরা বড় লোক টানাটানি। যার 5টা বিল্ডিং আছে হেরা আরো 10টা আছে, আর গরিবের তো তা নাই। বর্তমানে এরকম সিস্টেম হয়েছে, একটা মানুষ অটো লয়ে বাইরে আইতেছে যে কালকে আমার এই যে
ওই পাশের একজনের একটা অটো লয়ে গেছে নিশা খাওয়াইয়া, এর আগের দিন ওই পাশের একজনের একটা অটো লয়ে গেছে নিশা খাওয়াই মারাই গেছে লগে লগে। তাই নিরাপত্তাটা কই? আমগো তো কোনো নিরাপত্তা নেই সরকারের কাছে। আমগো নিরাপত্তা আছে, একজন বড় লোকের নিরাপত্তা আছে, উনি একটা গাড়ি দিয়ে যাইবো অফিসে, আমরা তো আর গাড়ি দিয়ে যাইতে পারবো না। আমরা একটা অটো লাগবো, দেখা যায় আমরা অ্যাক্সিডেন্টে মারা যাই বেশি। আমরা তো আর প্রাইভেটে যাইতে পারবো না, আমগো তার প্রাইভেট নাই যে আমগো প্রাইভেট দল হয়ে যাইবে। আমরা হলাম গরিব মানুষ, আমগো নিরাপত্তা কোনো জায়গায় নেই, সরকারের কাছে নাই, এখন আল্লাহর কাছেও নেই। আল্লাহ এখন আমগো নিরাপত্তা দেয় না, আল্লাহ আম গরিবের প্রতি বেরাজ হয়ে গেছে গা। আল্লাহ এখন আমগোর বেরাজ হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, কেমন করবেন আপনি? আপনি 5টা মানুষ এক জায়গায় বসে, একজনের টাকা আছে হ্যার কথা শুনবো, ওই 4 জনের কথা কিন্তু শুনবো না। গরিব মানুষের কথা কোনো জায়গায় মূল্যায়ন নেই। আমরা যে গরিব, আমাকে কথা কোনো জায়গায় মূল্যায়ন নেই। যার টাকা আছে হ্যার মূল্যায়ন আছে। ইসলামী দল, ইসলামী দল জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, আরো অনেক দল আছে। ইসলামী আন্দোলন চরমনাই যেটা, সেটা তারা আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয়? কমবে। কি কারণে মনে হচ্ছে তাদের প্রতি? যে মানুষ যে দল বেশি ভালোবাসে ওই দলটাকে বেশি দেখতে চায়। এখন এক একজনের পছন্দ এক এক রকম, ঠিক আছে? তো আমি বিএনপিকে দেখতে চাই। বিএনপি দেখতে চাচ্ছেন? বিএনপি ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা হবে না এটা মনে হয়? অবশ্যই। কি কারণে মনে হচ্ছে এটা? বিএনপির কোন কাজের প্রতি আপনার আস্থা রয়েছে তাদের প্রতি, যার কারণে দুর্নীতি চাঁদাবাজি বিএনপি নেতা কর্মীরা তারা ক্ষমতা আসলে করবে না এমনটা? আমার মনে হয় সে ভালো দল, দলটা ভালো, এই জন্য আমার মনে হয়। নির্বাচনে কোন দলকে নির্বাচনে দেখতে চাই, এটা একটা বিরাট প্রশ্ন। সবাই তো দেখতেছি যে আসলে কম বেশি দুর্নীতির সাথে জড়িত। এখন নতুন একটা দল হয়েছে এনসিপি, আসলে ওরা কতটুকু কি করবে? ওরা তো সবার সাথে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিজ্ঞা দিয়ে যাচ্ছে যে এরা দেশ সুন্দরভাবে চালাবে, দুর্নীতি মুক্ত রাখবে এবং সকলকে সম অধিকারের ভিত্তিতে সবকিছু করবে। আসলে কি সেটা সম্ভব? আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল দুর্নীতি করবে না, ক্ষমতা আসলে দুর্নীতি করবে না, মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ওই দলকে ক্ষমতা দেখতে চাই। এমন কোন দলের প্রতি প্রত্যাশা রয়েছে বা আস্থা রয়েছে যারা আসলে হয়তো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না? এই ক্ষেত্রে ইসলামী দলকে প্রায়োরিটি দেওয়া যায়, কারণ কি ইসলামী দল যেহেতু আল্লাহকে ভয় করে, কোরআন বা হাদিসের ভিত্তিতে ক্ষমতা চালাতে চায়, সেক্ষেত্রে তাদেরকে আশা করা যায় তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চালাবে, ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র চালাবে। ইসলামী দল ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আশা করা যায়। দেশ যেটা শান্তি এটাই চাইবো, আর কি চাবে? অর্থাৎ কোনো দলের নাম বলতে চাচ্ছেন না, কোনো ভয় বা আতঙ্ক এমন কিছু? না না, ভয় না, মানে পরিবেশে ভালো চাইতে গেলে মানুষ বলে যে ইসলামী ভালো, কেউ বলে বিএনপি ভালো, কেউ বলে আওয়ামী লীগ ভালো, কে ভালো, যেটা সঠিক ভালো চলবে এটাই। যেমন সবাই তো সবার মতামতটা বলে, আপনার কি মনে হয় কোনটা আসলে আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকতে পারবেন? যে সরকার আসছিল এই সরকারই ভালো। আওয়ামী লীগ ভালো ছিল। হ্যাঁ, যে ভালো কাজ করবে সেই, না কাউকে নির্ণয় করা যাবে না তো যে কে ভালো করবে কে মন্দ করবে। আগেও তো দেখছি ওই কথায় আর কাজে মিল নাই, তো কাজ করে আইরা পরে আর তাগর বুগলে যাওয়া যায় না, আর খোঁজ খবরও লয় না। আসলে দেশের জন্য ওইভাবে যদি আমরা দেখি তাহলে তো ইসলামিক দলই দেখতে হবে। ইসলামিক দলগুলো তারা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে এটা মনে হয়? দেশ সুশাসিত হবে আর কি। ইসলামিক দল তো কয়েকটা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন যারাই আসুক এককভাবে একসাথে আসবে এরকমটা। মানে যদি ওনারা সংগঠিত জোট করে আসে তাহলে দেশের জন্য ভালো হবে।